আমার হাজব্যান্ড সকালবেলা এমন একটা কথা বলল, কথাটা শোনার পরে মানে আমার বুকটুক একবার ধরপড় ধরপড় করা শুরু করে দিল। তো এমন কি হলো যে বুক ধরপড় ধরপড় করলো? অবশ্যই বলতেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। একটু শুয়েছিলাম। সবসময় তো ভোরবেলা ওঠার একটা অভ্যাস হয়ে গেছে। তো ভোরবেলা উঠেছিলাম, উঠে আবার শুয়েছিলাম। মেয়েরা স্কুল কলেজ চলে গেছে। তো ওই সময় তেমন কোনো কাজ ছিল না, চেয়েছিলাম পরবর্তীতে করব, এখন করব না, কারণ একটু রেস্ট নিয়ে নিই এজন্য। তো শুয়েছিলাম, তো অনেকটা সময় করে শুয়েছিলাম। তো চিন্তা করলাম উঠে সব কিছু রান্নাবান্না করব। তো হঠাৎ করে দেখি মানে আমার ছেলেটা আসতেছে না। আমার হাজব্যান্ডকে বললাম যে এখন কয়টা বাজে? তো সে বলল কয়টা বাজে। তো আমি বললাম যে হয়তো বা একটু পরে আসবে। তো কিছুক্ষণ সময় পরে আবার আমার হাজব্যান্ড বলতেছে যে কী ব্যাপার, তোমার ছেলে এখনও আসতেছে না কেন? অনেকটা বেলা হয়ে গেছে। কারণ ও তো সবসময় 11:30টার সময় আসে, আবার মানে গোসল করতে 12টার সময় চলে যায়। তো মানে 11:30টার ওভার হয়ে গেছে, এখনও আসে নাই। হঠাৎ করে তোর বাবা মানে চমকে উঠলো, কী ব্যাপার, কী হলো? দেখি তো সে আবার নিচে গিয়ে মানে মাদ্রাসায় গিয়ে খোঁজখবর নিল, যে দেখলো যে ওইখানে ও ঘুমিয়েছিল। তো সব বাচ্চারা ঘুমিয়েছিল, ওও ঘুমাচ্ছিল। এই জন্য মানে একটু দেরি হয়ে গেছে। তো বলতেছে ছেলে যে বাবা আজকে সবাই ঘুমিয়েছিল, তো এই জন্য আমিও একটু ঘুমিয়েছিলাম, এই জন্য দেরি হয়ে গেছে। আর আমি তো খুব টেনশনে ছিলাম, কারণ আমার ছেলে 11:30টার মধ্যে ঘরে ঢুকে যায়। সে ছেলে 11:50 বাজে, এখনও আসেনি। তো শোনার মতো তো আমি ভয় পেয়ে গেছি। তো যাই হোক, ছেলে আসছিলো, আমার হাজব্যান্ড নিয়ে আসছে, এনে খাওয়া দাওয়া করে করে তারপরে আবার পাঠিয়ে দিচ্ছে। যাই হোক, এখন রান্নাবান্না করতেছি। তো অনেকক্ষণ চিন্তা করলাম কি রান্নাবান্না করা যায়। তো চিন্তা করলাম ঘরে একটু ইলিশ মাছ আছে, তাহলে ইলিশ মাছটা নামিয়ে ফেলি, একটু করলা ভাজি করি। অফ ক্যামেরার মধ্যে একটু ডালও বসিয়ে দিলাম, আর সব কিছু রেডি টেডি করে একবারে এখন বসিয়ে দিলাম। কথা বলতে বলতে তো অনেকটাই কাজকর্ম শেষ করে ফেললাম ভিডিওতে। তো যাই হোক, সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো এখন আমি তো ওই তো ডালটা বাগার দিয়ে নিলাম, একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আর এই চুলায় এখন আমি একটু মাছটা বসিয়ে দিব। তো ইলিশ মাছটা একটু ভুনা করে নেব। তো বেশ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম, একটু কাঁচামরিচ দিলাম, আর টমেটোতে রান্না করব। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে সিম দিয়ে রান্না করার জন্য। তাই আমি বললাম যে না, কালকে অনেক সবজি রান্না করেছিলাম, তো বাচ্চারা আর খাবে না কোনো সবজি দিয়ে। ইলিশ মাছটা একটু ভুনা করলে হয়তো বা এটা দিয়ে ওরা খাবে। তো বললো ঠিক আছে, তুমি তোমার পছন্দ মতন যেটা মনে চায় রান্না করো। তো আমাকে জিজ্ঞাসা করতেছিল বাজার টাজার কি আর লাগবে কি না। তো চিন্তা করলাম যে আজকে কালকে যাবে, তো নেক্সট টাইমে যাবে না। তো সে পাশেই দাঁড়িয়েছিল আর বলতেছিল। তো আমি উনি শোনার পরে বললো ঠিক আছে চালাও, দেখি পরবর্তীতে কি করা যায়। তো আজ কয়েকদিন ধরে বাসায় আছে। এখন শরীর একটু ভালো না, কয়েকদিন পরে আবার চলেও যাবে কাজে। যাই হোক, সব মশলা আমি ভালো করে মানে টুই করে নিলাম, কষিয়ে নিলাম। আর এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা আর টমেটোটা আমি একবার একটু ভালো করে কষিয়ে নিব, কারণ মশলার সাথে ভালো করে মানে না ঢুকলে না ভালো লাগে না খেতে। আর যেহেতু মাছটা ফ্রিজে ছিল, যার কারণে একটু চেষ্টা করতেছি একটু ভালো করে কষানোর জন্য। আর মাছটা যে এত তেল তেল, মানে খুবই ভালো লাগতেছিলো মাছটা। আর খুবই সুন্দর একটা গ্রান, যখন আমি মাছটা ধুয়েছিলাম হাতের মধ্যে মানে মাছের একটা সুন্দর গ্রান বেরোয়েছে। আমার কাছে ইলিশ মাছের গ্রান, গরুর মাংস যে গ্রান, এই গ্রানগুলি আসলে খুবই ভালো লাগে, হাতের মধ্যে লেগে থাকে, গ্রানটা ভালো লাগে। যাই হোক, আমি কিন্তু পানি দিয়ে নেই, টমেটো দিয়ে একটু কমিয়ে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। আর এখন একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। বেশি এটা ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা করে রান্না করব। যাই হোক, গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে তো তরকারিটা খেতে ভালো লাগে। আমি সবসময় সব তরকারিতে একটু গরম পানি দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর ওই চুলায় ভাতটাও বসিয়ে দিলাম। অলরেডি এখন আজানও দিছে। তো আজানের পরে তোমার ছেলে চলে আসবে। আর এই দেখেন, রান্নাটা প্রায় হয়ে গেছে। আর এই সময় আজানও দিছে, আমার হাজব্যান্ডও নামাজ পড়তে চলে গেল। তো বলল ছেলের সাথে কি একবারে আসবো? আমি বললাম যে তোমার ইচ্ছা। তো সে কথা বলেই চলে গেল। তো রান্না তো শেষ, ইলিশ মাছটা হয়ে গেল। এখন একটু ধনিয়া পাতা দিলাম। তো চেয়েছিলাম না ধনিয়া পাতা দিব, এভাবেই রান্না করব। আসলে মানে ইলিশ মাছে অনেক সময় ধনিয়া পাতাটা দেয় না, তো মাঝে মধ্যে একটু দিয়েই থাকি। তো ওটা কোনো ব্যাপার না। যাই হোক, একটু ধনিয়া পাতা আমিও দিয়ে দিলাম। আর একটু কমাবো, তারপর নামিয়ে ফেলবো, যেহেতু ডাল রান্না করেছি এর জন্য একটু মাখা মাখা করে মানে রান্নাটা করব। ভাতটাও একটু পরে মানে বলক পেলে তো হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু আমার
তরকারিটা হয়ে গেছে। এখন আমি করলা ভাজিটা করে নেব। তো করলা ভাজিতে এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিলাম, তারপরে হচ্ছে গিয়ে আলু, আর মানে একবারে বসিয়ে দিলাম আর কি সব কিছু। আর একটু সামান্য লবণ দিলাম, আর একটু হলুদের গুঁড়া দিব একটু কালারটা সুন্দর আসার জন্য। তো আমি অনেক সময় দিয়ে থাকি, এবার অনেক সময় দিই না। তো এখন একটু দিতে মন চাইলো তাই একটু দিয়ে দিলাম। আর ওই চুলায় ভাত হচ্ছে, এখনই ভাতটা হয়ে যাবে, কারণ ভাতটা বলক পড়লে না বেশি একটা সময় লাগে না ভাত হইতে। এখনই আমি ভাতটা ঠিকা দিয়ে নেব, ভাত হয়েও গেছে অলরেডি। তো কেমন হয়েছে আজকের এই ভিডিওটা, রান্নাবান্নাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আসলে না বাচ্চারা যদি কোনো কারণে হঠাৎ করে একটু দেরি হয়ে যায়, মাদের কিন্তু একটু টেনশনই লাগে। তো আমার বাচ্চারা সবসময়, আমার তিনও বাচ্চা সবসময় ওরা টাইম মতন চলে আসে। আমার একবারে ঘড়ি দেখা, সবসময় আমি ঘড়ি থেকে তাকিয়ে থেকে এখন তো ওদের আসার সময় হয়েছে, ঠিক জাস্ট ওই টাইমে ওরা চলে আসে। কারণ ওই তো সবসময় যে আসে আর আমি একটু ঘড়ির দিকে তাকাই, যার কারণে একটা অভ্যাস হয়ে গেছে। আর জাস্ট ওরা ওই টাইমটাই ঘরে আসে। আর এই তো কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষ। একটু শসাও কেটে নিলাম, আর এই সময় আমার হাজব্যান্ড চলে আসছে। আমার হাজব্যান্ডকে বললাম একটু মোবাইলটা ধরো না। তো মাশাআল্লাহ খুব সুন্দর করে মোবাইলটা একটু ধরেছিল। আর আমি হাসতেছিলাম যে আমার ভাজির ক্যামেরাম্যান আমার হাজব্যান্ড, সে বলল তুমি তাড়াতাড়ি সরাও এগুলি। যাই হোক, কথা বলতে বলতে রান্নাবান্না শেষ। ইলিশ মাছ ভুনা, করলা ভাজি, আগে একটু তরকারি ছিল, ডাল, শসা, এই তো গরম গরম ভাত। এখন ছেলে চলে আসছে, ছেলেকে একটু গোসল করে দিলাম। তো ছেলে বলতেছে আম্মু আমাকে একটু খাইয়ে দাও না। তো আমি জানি ওকে একা একা দিলে ওর একটু সময় করে খাবে। তো আমি একটু দিলে বেশি করে খাবে আর খেতেও পারবে আর কি। আর বাচ্চারা একা একা দিলে না ওরা তেমন একটা ভাত খেতে চায় না। তো আমি একটু খাইয়ে দিলে ও একটু বেশি পরিমাণে ভাত খেতে পারে। তারপর হাজব্যান্ড বলতেছে তুমি একটু খাইয়ে দাও, তাহলে খেতে পারবি। আমি বললাম ঠিক আছে। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।